আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকের বিষয় হচ্ছে বিকাশে কিভাবে আমরা ডিপিএস খুলব। আমরা কিন্তু অনেকে চাই কিছু টাকা সেভ করার জন্য, কিছু টাকা সঞ্চয় করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু বিকাশ অনেকটা ইজি, কারণ বিকাশে ডিপিএস করলে কোনো ব্যাংকে যেতে হয় না, কোনো পেপার ডকুমেন্টসের দরকার পড়ে না, কোনো কাগজপত্র ছাড়াই ঘরে বসেই বিকাশ দিয়েই ডিপিএস খুলতে পারেন, খুবই ইজি। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি আপনার মোবাইলের বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে তো বরাবর আপনি আপনার বিকাশ পিন দিয়ে আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার পরে চলে যাবেন আপনার বিকাশের ইন্টারফেসে। এখন এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিন। তো এরপর দেখতেই পাচ্ছেন এখানে নতুন সেভিং খুলুন, এখানে ক্লিক করে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি আছে, একটা আছে ডিপিএস আর একটা আছে ইসলামিক ডিপিএস। তো এখান থেকে আপনি কোন ধরনের ডিপিএস খুলতে চাচ্ছেন, তো সেটা এখান থেকে ক্লিক করে দিন। তো এখান থেকে আমি উপরে ডিপিএস এ ক্লিক করে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাকে ধরন বেছে নিতে হবে, ডিপিএস এর ধরন। তো এখানে আমি ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন দুটো আছে, একটা আছে সাপ্তাহিক, একটা আছে মাসিক। আপনি কি সপ্তাহে টাকা জমা করবেন না মাসে টাকা জমা করবেন, এটা এখান থেকে বেছে নেবেন। তো এখান থেকে আমি মাসিক সিলেক্ট করে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচে মেয়াদ বেছে নিন, আপনি কতদিনের জন্য ডিপিএস খুলতে চাচ্ছেন। তো এখানে ক্লিক করে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন 12 মাস, 24 মাস, 36 মাস, 18 মাস, 48 মাস, মানে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তো আপনি এখান থেকে কত বছরের জন্য ডিপিএস খুলতে চাচ্ছেন। তো আমি এখানে 1 বছরে ক্লিক করে দিলাম, 12 মাস। তো এরপর এখানে জমার পরিমাণ বেছে নিন, এখানে ক্লিক করে দিব। এখানে থেকে আমি কত টাকা মাসে জমা করতে চাচ্ছি সেটা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিব। তো এখান থেকে আমি 1000 টাকা লিখে দিলাম। তো গাইস আমি অনেক দুঃখিত আপনাদের কাছে, কারণ আমি 1000 টাকা করে ডিপিএস খুলতে পারছি না, কারণ বর্তমানে আমার বিকাশে ব্যালেন্স 503 টাকা। সেজন্য আমি এখানে কিছুটা পরিবর্তন করতে চাচ্ছি। আমি এখানে 1000 টাকার পরিবর্তে 500 টাকা করে ডিপিএস করতে চাচ্ছি, আর মাসের পরিবর্তে সাপ্তাহিক করতে চাচ্ছি। নিচে ডান দিকে এরর চিহ্ন, এখানে ক্লিক করে দেব, এগিয়ে যান। তো এখানে দেখতে পাচ্ছেন 3টি ব্যাংক তারা বিকাশের সাথে যুক্ত আছেন, এবং তারা 500 টাকা করে ডিপিএস, সপ্তাহে ডিপিএস করলে তারা কত টাকা মোট দিবেন মুনাফা সহকারে, তো সেটা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনার যে ব্যাংকের সম্মতি দিবেন সেই ব্যাংকটি সিলেক্ট করে দিবেন। যে ব্যাংকটির মুনাফা আপনার পছন্দ হয়েছে বা যে ব্যাংকটি আপনার বিশ্বস্ত মনে হচ্ছে সেখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে কিন্তু বিশ্বস্ত বলতে আপনি কিন্তু পুরোটা জিম্মেদারি নেবে, পুরোটার রিস্ক কিন্তু আপনি বিকাশই নিচ্ছে, বিকাশের সাথে তাদের কন্ট্রাক্ট আছে। তো এখানে আপনার যে ডিপিএস যে উধাও হয়ে যাবে বা আপনি যে ডিপিএস ফেরত পাবেন না, আপনার টাকাটা ফেরত পাবেন না, সেটা চান্স নেই। তো এখন আপনি যে ব্যাংকটি আপনি সম্মতি দিবেন সেটা ক্লিক করে দিবেন। তো গাইস এখানে আমাকে নমিনি যোগ করতে হবে, কারণ আমার অবর্তমানে আমার টাকার মালিক কে হবে, আমার এফডি এর মালিক কে হবে, তো সেটা এখানে যোগ করতে হবে। সেই জন্য এখানে নমিনি যোগ করুন, ক্লিক করে দেব। গাইস দেখতে পাচ্ছেন এখানে নমিনির এনআইডি, নমিনির জন্ম তারিখ, নমিনির সাথে আমার সম্পর্ক, তো এগুলো এখানে লিখতে হবে। এরপর এখানে নিশ্চিত করুন ক্লিক করে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন আমি যে ব্যাংকটা সিলেক্ট করেছিলাম সেই ব্যাংকের তথ্য সহকারে এবং কত টাকা আমার কেটে নেবে সব এখানে দেখাচ্ছে। তো আমার ডিপিএসটি কবে এটা কমপ্লিট হবে, তো সেটাও এখানে দেখাচ্ছে। ডান দিকে এরর চিহ্ন, এগিয়ে যান, এখানে ক্লিক করে দেব। তো এরপর এখানে বিকাশের পিন নাম্বার দিয়ে টাইপ করে ধরে রাখতে হবে। টাইপ করে ধরে রাখলে কিন্তু আমার
ডিপিএস খোলা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, এরপরে আপনার মোবাইলের মধ্যে কনফার্ম মেসেজ আসবে। মেসেজটা আসলে কিন্তু আপনার ডিপিএসটা খোলা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকে ভিডিওতে। তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।